গতকাল রাতে আমি আর আমার বোন দুজনে মিলে ডিসাইড করেছিলাম আমাদের বাগানের কিছু কিছু জায়গা আমরা পরিষ্কার করব। ওর প্রতিদিন স্কুল থাকার কারণে কখনোই এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। এই জায়গাটার অবস্থা অনেকটাই খারাপ। আজ শুক্রবার থাকার কারণে আজই আমরা এই জায়গাটি পরিষ্কার করছিলাম। সব গাছের গোড়ায় বৃষ্টি পড়ার কারণে পানি জমে আছে। এক এক করে প্রতিটি টব আমরা সরিয়ে ফেলছিলাম এবং আমরা কালকে রাতে চিন্তা করতেছিলাম আমাদের বাগানে কিছু রেইন লিলি বা ওয়াটার লিলি গাছগুলো আনার জন্য। আশ্চর্য বিষয় হলো এটি যে এখানে আমরা পরিষ্কার করতে করতে কিছু ওয়াটার লিলি গাছ এমনি থেকেই পেয়ে গেলাম, জানি না কোথা থেকে এসেছে। আমাদের বাগানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল গাছের চারা হয়েছে। এ তো ছাড়া আমরা কি করব, কেউ যদি নিতে চান তাদেরকে দিতে পারি। কিন্তু একটাই বিষয়, অনেকে আমাকে কমেন্ট করে, অনেক দূর 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 থেকে কমেন্ট করে যে হচ্ছে আমাদের কি দেওয়া যাবে, আমাদের কি দেওয়া যাবে। কিন্তু অত দূরে কি করে দিব? আমাদের বাসার আশেপাশে যদি কেউ দেখে থাকেন তাহলে তারা এসে নিতে পারেন। আবার অনেকে জানতে চেয়েছেন আমাদের বাসার আসল ঠিকানাটা কোথায়। আমাদের বাসা খুলনাতে, পশ্চিম টুটপাড়া মালাবাড়ি মোড়ে। কেউ যদি গাছ নিতে চান এসে নিতে পারেন। আমার ছোট বোন এই ঝাল গাছটি পাশের একটি মাঠ থেকে এনে আমাদের বাসায় লাগিয়েছে। এখন এই গাছে অনেক পরিমাণে ঝাল হয়। আগেও অনেকগুলো ঝাল এখান থেকে আমরা ছিঁড়েছি। বাগান পরিষ্কার করতে করতে আমি আরও একবার আশ্চর্য হয়েছি। আমার বাগানে ড্রাগন গাছে ড্রাগন ফুল আসছে, এটা আমি এখন খেয়াল করলাম। এই যে সেই রেইন লিলি গাছ যা আমরা বাগান পরিষ্কার করতে যেয়ে পেয়েছিলাম, আমি দেখে পুরো অবাক হয়ে গেছিলাম যে এটা কোথা থেকে আসলো। এই টবটির ভিতরে আমি সব গাছের চারা বানানোর জন্য রাখি। এই গোলাপ ডালটি আমি চারা বানানোর জন্য রেখেছিলাম। আজ দেখি সেখান থেকে কচি পাতা বের হয়েছে। আর এই জবা গাছটিও লাগিয়েছিলাম চারা করার জন্য, জবা গাছটি থেকেও পাতা বের হয়েছে। আমার বাগানটি পরিষ্কার করার পরে কেমন হয়েছে এটা দেখতে নেক্সট ভিডিওতে ফলো করুন। একটি ভিডিওতে এতগুলো একসঙ্গে ছাড়া যাবে না। পরিষ্কার করার পরে সেই ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে ছাড়বো। সবাই ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার বাগানটির ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন।